পুজো মানেই প্যান্ডেল হপিং, লেট নাইট আড্ডা, হ্যাঁ শপিং ও খাওয়া দাওয়া ইত্যাদি। কিন্তু আরেকটা জিনিস যেটা পুজো আসলেই অনেক বাঙালিরা অপেক্ষায় বসে থাকে, ওটা হলো পুজোর গান। এই পুজো অ্যালবামগুলো কিন্তু বাঙালিদের গর্ব। ছোট থেকে বড় প্রত্যেক শিল্পী চায় পুজোর সময় তাদের সেরা গান অডিয়েন্সদের কাছে তুলে ধরতে। আর পুজো অ্যালবামের মাধ্যমেই আমরা পেয়েছি অনেক আইকনিক গান, যেরকম আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, একদিন পাখি উড়ে। গল্পটা 1965 সালের, বাংলা গানের গোল্ডেন এজ। পুলক বন্দ্যোপাধ্যায় চাইছিলেন এস.ডি. বর্মনের সঙ্গে কিছু গান প্রডিউস করতে, কিন্তু শচীন কর্তা বললেন এই বছর শুধু মীরাদেব বর্মনের লেখা গানই করব। আর তার সঙ্গে বলটা পাস করে দিলে নিজের ছেলের হাতে, আর.ডি. বর্মনের কাছে। কিন্তু একটা প্রবলেম ছিল, আর.ডি. বর্মন বাংলা গান কম্পোজ করতে চাইছিলেন না। সবে মাত্র হিন্দি গানে নিজের পা জমাতে পেরেছেন, বাংলা গান ইজ মোর লাইক আনচার্টেড টেরিটরি ফর হিম। তবে একটা শর্তে রাজি হলেন, যদি লতা মঙ্গেশকর এই গানগুলো গান। এই বিশ্বাস নিয়ে আর.ডি. বর্মন কলকাতা আসলেন নিজের প্রথম বাংলা গান রেকর্ড করতে। মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট সময় আর.ডি. বর্মনের এন্ট্রি হচ্ছে ইন কলকাতা। পুলক বন্দ্যোপাধ্যায়কে 8টা গান শোনালেন, ওর মধ্যে থেকে পুলক বাবু শুধু 2টো গান সিলেক্ট করলো, কেন কি তখন এলপির সময় এপিট ওপিট শুধু 2টো গানই রেকর্ড হতো একটা এলপি রেকর্ডে। আজকে আমরা ওই 2টো গান আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা নিশ্চয়ই শুনবেন যদি না শুনে থাকেন ওই গানগুলো। প্রথম গান, আমার মালতী লতা। এই গানটি পরে দিওয়ার সিনেমা, যেটা 1975-এ রিলিজ হলো, ওটার থিম সং ছিল। দ্বিতীয় গান, আমি বলি তোমায়। আমি বলি তোমায়, দূরে থাকো তুমি, কথা রাখো না। এই গানটিও হিন্দিতে রিক্রিয়েট করা হয়েছে ইন মেরে জীবন সাথী, রিলিজড ইন 1972। কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই গানগুলো কেরম লাগলো আর আপনাদের পুজোর সবচেয়ে প্রিয় অ্যালবাম কোনটা।